বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব দ্বিতীয় অধ্যায় অষ্টম শ্রেণী বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো প্রথমে ছিল অনুশীলনী শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ধাপে ক্রোমোজোম কমাটি সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়, এটা হলো মেটাফেজ। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মিয়োসিস কোষ বিভাজনে। অ্যামিবায় অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড। নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে টেলোফেজ বলে। এই ছিল শূন্যস্থান। এরপর ছিল বহু নির্বাচনী প্রশ্ন। একের উত্তর হবে গ মেটাফেজ, দুইয়ের উত্তর হবে ক ডিএনএ, তিনের উত্তর হবে গ মেটাফেজ, চারের উত্তর হবে ঘ 1, 2 এবং 3। সৃজনশীল ছিল ফরাসি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি বললেন যে কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ করা যায়, ফলে বিভাজিত কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে। ক ছিল কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? উত্তর হলো মিয়োসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় মিয়োসিস বিভাজনে। জনন কোষে বা জনন কোষ উৎপাদনের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। খ ছিল অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর হলো যে কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপ্রত্যক্ষ কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে, এবং এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। গ ছিল ফরাসি স্যারের বর্ণিত বিশেষ ধাপটি সচিত্র চিত্র বর্ণনা দাও। উত্তর হলো ফরাসি স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি অ্যানাফেজ নিচে ধাপটি চিত্র অঙ্কন করে। এই ধাপে এক ছিল প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমোটিস একটি করে সেন্ট্রোমিয়ার পায়। দুই হচ্ছে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। 3 ছিল এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্ত্রগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়ে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJ অথবা আকৃতি বিশিষ্ট হয়। এরপরে ছিল ফরাসি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর হলো ফরাসি স্যারের বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম। প্রতিটি কোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের প্রোফেজ ধাপে নিউক্লিয়াস জালিকা ভেঙে পানি বিয়োজনের ফলে এগুলো সুতার আকার ধারণ করে। প্রতিটি জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বংশ পরস্পরায় ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা বাহিত হয়, এবং ক্রোমোজোমে এক ধরনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ অক্সিরাইবো বা নিউক্লিক অ্যাসিড থাকে, জিনের রাসায়নিক রূপ। জীবদেহের বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে বহন করার জন্য ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর বাহক এবং ধারক হিসেবে কাজ করে। এখানে চিত্রে দেখানো হয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল যে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম আছে? জিন বলতে কি বোঝায়? পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। উন্নত প্রাণীকে পি কোষ বিভাজন দুইটি তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে পি এবং কিউ এর দুইটি এখানে চিত্র দেখানো আছে, এইভাবে উত্তর দিতে হবে। তো ক ছিল মানুষের প্রতিটি দেহকোষে কয়েকটি ক্রোমোজোম রয়েছে? উত্তর হলো মানুষের প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম রয়েছে। জিন বলতে কি বোঝায়? উত্তর হলো জিন হলো বংশগতির মৌলিক ভৌত এবং কার্যকরী একক। এটি মূলত ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ যা জিনের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন চোখের রং, গায়ের রং ইত্যাদি নিয়ন্ত্রণ করে এবং বংশ পরস্পরে পিতামাতা থেকে সন্তানে স্থানান্তরিত হয়। গ ছিল পি কোষের বিভাজনটি ব্যাখ্যা করা। উত্তর হলো চিত্রে প্রদর্শিত পি কোষ বিভাজনটি হলো মিয়োসিস। এর মূল বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। হ্রাসমূলক বিভাজন। এই বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভক্ত হয়, ফলে অপত্য কোষ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের তুলনায় অধিক হয়ে যায়। আর জনন কোষ সংগঠন। উন্নত প্রাণীর ক্ষেত্রে এটি জনন মাতৃকোষে ঘটে এবং শুক্রাণু ডিম্বাণু তৈরিতে সাহায্য করে। আর বৈচিত্র্য সৃষ্টি। এই প্রক্রিয়ায় ক্রসিং ওভার করার ফলে প্রজাপতির মধ্যে জিনগত বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে ছিল ঘ উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজনের 2টি তুলনামূলক বিশ্লেষণ। উন্নত প্রাণীকে পি ও কিউ
উভয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো। বৈশিষ্ট্য, কোষের ধরন, এটি জনন মাতৃকোষে ঘটে, আর মাইটোসিসটা ছিল এটি দেহকোষে ঘটে। ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 2n থেকে n হয়ে যায়, 2n থেকে একটা অর্ধেক হয়ে যায়। আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ 2n থেকে 2n সমান থাকে। বিভাজনের সংখ্যা, নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোমে 1 বার বিভাজিত হয়, আর নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় 1 বার করে বিভাজিত হয়। কাজ হলো এটি বংশগতির ধারা বজায় রাখে এবং প্রজাতির সক্রিয়তা রক্ষা করে, আর এটি জীবের শারীরিক বৃদ্ধি এবং ক্ষত স্থান পূরণে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। তো তোমরা ভালো করে এই প্রশ্নগুলো শিখবে। তো আমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।